আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে ভিডিও দিয়ে আসলাম। আসলে লং ভিডিও ইদানিং দেওয়া হয় না। তো আসলে আসছি এই জন্যই, আমাদের এই যে দেখতেছেন আমার ভিডিওর নিচে যে আপুটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে সংসদ ভবনে ঝাড়ু দিতেছে। তো ওনার বিষয়ে কিছু কথা বলতে আসছি। আসলে ওনার বিষয়ে কথা না বললেই নয়। উনি এত বড় একজন সেলিব্রিটি যে ওনার কথা বলতেই হবে। ওনার কথা বলতে আমি শুরুতেই বলি যে উনি হচ্ছে নাকি একজন স্টুডেন্ট। তো উনি কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়ে আসলে সেটা আমি জানি না। তো আমার কথা হচ্ছে এখানে, আপনি যেখানে পড়েন না কেন, আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন বা কলেজে যেখানে পড়েন, আপনার কি দরকার ছিল আপনি এখানে স্টুডেন্টদের মাঝে রাস্তায় আসি আন্দোলন করার? আপনি তো আন্দোলন করছেন নিজের স্বার্থে। আপনি তো সেলিব্রিটি, একজন টিকটকার, এবং কি ফেসবুক পেজেও দেখছি আপনার ভালো ভালো ফলোয়ার আছে। তারপর টিকটকে আপনার দেখছি ভালো ভিউ আছে বা ফলোয়ার আছে ভালো। তো আপনি এগুলোর মধ্যে থাকবেন, আপনার কি দরকার ছিল যে আপনি এভাবে সোশ্যাল মিডিয়ার সামনে, শিক্ষার্থীদের সামনে এভাবে আপনি রাস্তায় আসার? এটা তো কোনো যুক্তি আমি দেখি না। আপনি আসছেন ভালো কথা, আপনি নিজের চেহারাটা দেখে আসতেন। যেভাবে আসছেন আপনি ওপেনে, এখন আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা তো মনে করেন আপনার নিয়ে এত মজা পাইতেছে যা বলার বাহিরে। অন্য অন্য জামাত শিবির কর্মীদের যত ছাত্র জনতা যতজন আছে, যারা ছাত্ররা রাস্তা আন্দোলন করছে, এদেরকে তো আপনি একবারে হেয় করছেন ওদের কাছে। আপনি এত বড় একজন টিকটকার, সেলিব্রিটি, আপনি টিকটকে থাকবেন। আপনি কেন এখানে রাস্তা আসার দরকার ছিল আপনার? রাস্তা আসি এখানে আপনার যে মানে এত বাজে বাজে আপনি টিকটকে ভিডিও আপলোড দিছেন বা আপনার পেজে আছে, সারা জাতি দেখছে। যেহেতু এটা একটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র আন্দোলনে হাজার হাজার মানুষ, এখানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে। শেষ পর্যায়ে আসি আমরা সাধারণ মানুষেরও এই আন্দোলনে শরিক হয়েছি। তাহলে আপনার এরকম একটা বাজে মেয়ে, ছাত্রলীগের যে কর্মী মেয়েগুলো ছিল ওরা তো আপনার চেয়ে ভালো ছিল। ওরা যাই করছে চুপচাপ করছে, বা তারপরে গিয়ে তাদের লিঙ্কগুলো ভাইরাল হয়েছে। কিন্তু ওদের লিঙ্ক ভাইরাল হচ্ছে, কিন্তু আপনি আরও বেশি করে ফেলছেন। এটা কোনোভাবেই আপনার উচিত হয় নাই এই কাজটা করার। আমি আজকে 2 দিন ধরে টিকটকে যে পরিমাণ এই আপুটির ভিডিও দেখতেছি তা বলার মতো না। তো এর নিয়েও মনে করেন যে অনেকজন অনেক কথাবার্তা, অনেক নানান কথা বলতেছে। এর মধ্যে কেউ জানি গজবও ছড়াইছিল যে এ নাকি শহীদ হয়েছেন। তো এই আবার নাকি ওই আবার ভিডিওতে আপলোডও দিছে যে আমি শহীদ হই নাই। এর কিছু কিছু ভিডিওতে দেখাইতেছে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালায় নাই, এটাও দেখাইতেছে। ওবায়দুল কাদেরেরও দেখাইতেছে। আবার রিশেদ করে চলতেছে, ছাত্রলীগদেরকে খুঁজতেছে, সেগুলো ভিডিও আপলোড দিছে। তাই আমি মনে করি এই আপুটি হচ্ছে আমাদের ছাত্র জনতার জন্য, ছাত্র জাতির জন্য কলঙ্ক।